যে আমি আমার বান্দাদের জন্য এই জমিনটাকে আমি মসজিদ বানায় দিলাম সুবহানাল্লাহ। আর কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন সাত শ্রেণীর মানুষদেরকে যেই দিন আল্লাহর আরশের নিচে আল্লাহর কুদরতের ছায়া ছাড়া, আল্লাহর রহমতের ছায়া ছাড়া যেই দিন আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষদেরকে তার কুদরতের ছায়ায় ছায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন, যেই দিন কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহর রহমতের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া, কুদরতের ছায়া ব্যতীত, রহমতের ছায়া ব্যতীত, দয়ার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহর রহমতের ছায়ার নিচে ছায়া দিবেন। এক নম্বরে আল্লাহ নবীজি বলেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। ওয়া শাবুন নিশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ নবী বলেন, এই সাত শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, যারা দুনিয়াতে ন্যায় কায়েম করবে, ইনসাফ কায়েম করবে, ন্যায় বিচার ব্যবস্থা কায়েম করবে, ভালো কাজ করবে, যারা ওই সকল লোকদের ব্যাপারে, ওই সকল শাসকদের ব্যাপারে আল্লাহ নবী বলছেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা যারা হবে তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিয়ে দিবে। দুই নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই যুবক যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য লালিত পালিত হয়, এমন যুবক যেই যুবক আল্লাহর ইবাদতের জন্য যখনই আযান হবে সঙ্গে সঙ্গে সে মসজিদে চলে যায় ইবাদতের জন্য, যার মনটা সব সময় আল্লাহর ইবাদতের সঙ্গে লাগানো থাকে, লটকানো থাকে, ঝোলানো থাকে, বাঁধা থাকে, ওই যুবক, যেই যুবক ইবাদত ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, এই ধরনের যুবকের ব্যাপারে আল্লাহ নবীজি বলেছেন, দুই নম্বরে ওই যুবকের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন। তিন নম্বরে আল্লাহ নবীজি বলেছেন, ওই ব্যক্তি যার অন্তর সব সময় মসজিদের সঙ্গে লাগানো থাকে, তার মানে মসজিদের সঙ্গে সে বুক লাগায় রাখবে এরকম না, তার মানে মসজিদের প্রতি তার মন সবচেয়ে ভালো, মসজিদের কথা শুনলেই দৌড়ায় যায় মসজিদের কাজ করার জন্য, মসজিদের অভাব থাকলে দৌড়ায় যায় মসজিদের অভাব পূরণ করার জন্য, সমস্যা থাকলে সমস্যা দূর করার জন্য, মসজিদের যত খুঁটিনাটি কাজ আছে সব করার জন্য যেই যুবক সব সময় তার অন্তরটা মসজিদের জন্য লেগে থাকে, ওই যুবককে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিয়া দিবে। সেই দিন আল্লাহর আরশের নিচে হাসরের ময়দানে সূর্য কত হাত দূরে থাকবে, হাদিস শরীফে এসেছে, বান্দার এক হাত মাথার উপরে এই সূর্যটা থাকবে, এক হাত মাথার উপরে, অথবা এক মুঠো ভাত, অথবা এক বিগত, তিনটা হাদিস শরীফে তিনটা বর্ণনা আসছে, এইরকম থাকবে সূর্যের মুখটা, এবং আকাশটা থাকবে, সূর্যটা থাকবে মাথার এক হাত উপরে। সেই দিন এখন তো সূর্যের মুখগুলো সব উপরের দিকে, আমরা যে সূর্যটা দেখতে আছি এইটা হলো সূর্যের পিঠ, সূর্যের মুখ হলো উপরের দিকে, এই সূর্যের 12টা মুখ আছে, 12টা মুখ আল্লাহ রাব্বুল আলামিন উপর দিকে উঠায় রাখছেন। পিঠের তাপে আমরা গরমের সময় সহ্য করতে পারি না, কি বলেন, পারেন? গরমের সময় পিঠের যেই তাপমাত্রাটা এটাই আমাদের সহ্য হয় না। আর কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন, কিয়ামতের আগে যেই দিন কিয়ামত শুরু হবে ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে উল্টায় দেব, সূর্যটাকে উল্টায় দেব, এবং সূর্যের 12টা মুখ হবে, এই 12টা মুখ দিয়ে সে তাপমাত্রা দিতে থাকবে। সূর্যের তাপের কারণে যেই মাটির উপর দিয়ে এখন হাঁটেন এই মাটিটা তামা হয়ে যাবে। মুড়ির চুলা জ্বালাইলে 3-4 দিন যদি মুড়ির চুলা জ্বলে মাটিটা কেমন হয়, তামার কালার হয়ে যায় না? এই মাটিটা সূর্যের তাপের কারণে পুড়ে তামার কালার হয়ে যাবে, গা পা রাখা যাবে না, মাথার মগজগুলো সূর্যের তাপের কারণে ফেটে টকবক টকবক করতে থাকবে। ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে আর কোনো ছায়া, রহমতের কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে কারা? আল্লাহ নবীজি বলছেন, সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আল্লাহর আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। দুই নম্বর ওই যুবক, যেই যুবক আল্লাহর ঘর মসজিদের জন্য, ইবাদতের জন্য সব সময় লালায়িত থাকে,
ইবাদতের কথা শুনলেই দৌড় দেয় মসজিদে নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য, জিকির আজকার করার জন্য। 3 নম্বরে আল্লাহ নবীজি বলছেন ওই যুবক যেই যুবকের অন্তরটা সব সময় মসজিদের লগে লটকানো থাকে। সুবহানাল্লাহ। মসজিদ ছাড়া সে কিছুই বুঝে না, মসজিদটাই তার ভালো লাগে। আর আল্লাহ নবীজি বলছেন এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর এই পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট জায়গার নাম হলো মসজিদ। সুবহানাল্লাহ। এই জায়গায় কোনো সরগোল আছে, মারামারি আছে, কাটাকাটি আছে, কোনো মিছিল আছে, রাগারাগি কোনো কিছুই নাই। এখানে একমাত্র কার জন্য আসছি আমরা? বলেন তো কার জন্য আসছি? আমরা কার সামনে এসে বসছি? আল্লাহর কুদরতের সামনে আমরা বসে রয়েছি। আমরা কারো ভয়ে কথা বন্ধ করে রাখছি? কার ভয়ে? দুনিয়ার কারো কোনো মানুষের ভয়ে আমরা এখানে কথা বন্ধ করে বসে রয়েছি? কার ভয়ে? আওয়াজ দেন, কার ভয়ে? যদি আল্লাহর ভয়ে এখানে বসে থাকেন, আল্লাহ বলছেন যে আমার ভয় যদি আমার বান্দার অন্তরে থাকে, এই ভয়ের কারণে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ নবী বলছেন যে ন্যায়পরায়ণ বাদশা যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা সেই দিন আল্লাহর আরশে ছায়া দিবেন। আর ওই যুবক যেই যুবক তার ইবাদতটা শুধু মসজিদের কথা শুনলেই পাগল হয়ে যায়, ওই যুবক যার জন্য মসজিদের জন্য যার অন্তরটা সব সময় লালায়িত থাকে, যার অন্তরটা মসজিদের সামনে সব সময় লটকানো থাকে। 4 নম্বরে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর রাস্তায় ভালোবাসে। 4 নম্বরে আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি, ওই যুবক, ওই মানুষ যিনি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কাউকে অপছন্দ করে। আল্লাহর জন্য কাকে পছন্দ করে, আল্লাহর জন্য কাউকে অপছন্দ করে। বলেন তো আমরা কার জন্য আল্লাহর বান্দাকে পছন্দ করব? কার জন্য? আপনাকে আমি ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। কিছু পাওয়ার আশায় না। আল্লাহ নবী বলছেন কাউকে যদি তুমি ভালোবাসো কার উদ্দেশ্যে ভালোবাসতে হবে? আবার কাউকে যদি অপছন্দ করেন কার জন্য অপছন্দ করতে হবে? আল্লাহর জন্যই অপছন্দ করতে হবে। কেউ যদি কারো কাছ থেকে বিদায় নেয় আল্লাহর জন্য বিদায় নিতে হবে। কারো কাছে কেউ আসলে আল্লাহর জন্যই তাকে আসতে হবে। এটা আমার কথা না রাসূলের কথা? রাসূলের কথা। আর তাইলে রাসূলের কথার মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? আমরা কার জন্য মানুষকে ভালোবাসবো? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্যই আমাদের সকল ভালোবাসা হতে হবে। এরপর আল্লাহ নবীজি 5 নম্বরে আল্লাহ নবীজি বলছেন ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি যে নির্জনে প্রকাশ্যে কিংবা গোপনে আল্লাহকে স্মরণ করে। আল্লাহকে স্মরণ করা মানে কি? আল্লাহর ইবাদত বندگی করা, জিকির